আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ মোবারক হোসেন, খুকি হোমিও মেডিকেয়ার, বহরমপুর, রাজশাহী। হোমিও শিক্ষার্থী বন্ধুরা, আজ আপনাদের জন্য আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আমার আজকের ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে অদ্ভুত লক্ষণ, পিকুলিয়ার সিমটম। অদ্ভুত বলতে বোঝায় যে সিমটমটি এর সাথে মানায় না, এটি একটি ব্যতিক্রমধর্মী সিমটম। যেমন কোনোখানে যদি আমাদের জ্বালাপোড়া করে, আগুনের মতো জ্বলে যায়, সেখানে আমরা ঠান্ডা পানি দিলে আরাম পাওয়ার কথা, কিন্তু না, ঠান্ডা পানি দিলে আরও বেড়ে যাচ্ছে, সেখানে গরম পানি দিলে সে আরাম পাচ্ছে। এটি হচ্ছে পিকুলিয়ার বা অদ্ভুত কথা, অদ্ভুত সিমটম। সিমটমকে আমরা অনেকভাবে ভাগ করি, তার মধ্যে অদ্ভুত সিমটম একটি অত্যন্ত মূল্যবান সিমটম, যার গুরুত্ব অনেক বেশি। একটি বা দুটি সিমটম দিয়ে আমরা একটি রোগীকে আইডেন্টিফাই করে তাকে চিকিৎসা দিতে পারি। তো এই অদ্ভুত সিমটমগুলো আমার নিজের তৈরি নয়, আমি অত বড় মাপের ডাক্তারও নই। বিভিন্ন বইপত্র পড়ে অ্যানালাইসিস করে আমার চিকিৎসা জীবনের অভিজ্ঞতা দিয়ে আমি যেগুলো উপলব্ধি করেছি, যেগুলো কালেকশন করেছি, যেগুলো আমি যেখানে পেয়েছি, কুড়িয়ে এক জায়গায় একত্রিত করে আমি ফুল দিয়ে মালা গাঁথার মতো আপনাদের জন্য একটু অদ্ভুত সিমটমের মালা গেঁথেছি। সেটি আমি আজ আপনাদের উপহার দিতে চাই বন্ধুরা। তা আসুন, চর্বি চর্বণ না করে আজকের আলোচনায় আগানো যাক। অদ্ভুত লক্ষণ। আর্সেনিক। দেহের আক্রান্ত অংশ আগুনের মতো জ্বালা, আগুনের মতো জ্বালা, জ্বলে যাচ্ছে। আবার সেই জ্বলে যাওয়া জায়গাতে গরম সেক বা উত্তম দিলেই রোগী আরাম পাচ্ছে। এটি আর্সেনিকের একটি পিকুলিয়ার বা অদ্ভুত সিমটম। অ্যাসিড বেনজোইক। রোগী যখন ভালো থাকে তখন প্রস্রাবের সাথে নানান পদার্থ বের হতে থাকে, কিন্তু অসুস্থ হলে প্রস্রাব পরিষ্কার হয়। এটি দেখেন তো বন্ধুরা, কেমন অবাক করার কথা নাই? অসুখ হলেই তো সেখান থেকে আবর্জনার মতো বা বিভিন্ন রকমের ডিসচার্জ বের হওয়ার কথা। অ্যাকোনাইট। ঝরা সর্দিতে নাক বন্ধ। নাক দিয়ে যদি সর্দি ঝরতে থাকে, সেই ক্ষেত্রে আমাদের নাক বন্ধ থাকার কথা নয়, কিন্তু না, সর্দি ঝরছে অথচ নাক বন্ধ। অ্যাসিড নাইট্রিক। গাড়ি ঘোড়ায় চললে ভালো শুনে, কিন্তু অন্য সময়ে বা বসে থাকলে, চুপচাপ থাকলে ভালো শুনতে পায় না। এ কেমন কথা? অ্যাসিড ফ্লোর। চলাফেরায় কোনো ক্লান্তি নেই, ঘুরে বেড়ালে ভালো থাকে, ক্লান্তি কী তা সে জানে না। আর্জেন্টাম নাইট্রিকাম। মনে হয় দেহযন্ত্র বড় হয়ে গেছে, পাশের বড় বড় বিল্ডিংয়ের পাশ দিয়ে হেঁটে গেলে মনে হয় বিল্ডিংগুলো ভেঙে বোধহয় আমার মাথার উপরে পড়ছে। অ্যাসিড ফস। পাতলা পায়খানা হলে শরীর দুর্বল না হয়ে আরও হালকা হয়, মনে ফুর্তি জাগে। এপিস্মেল। অসুখের সময় শিশু অসন্তুষ্ট, ছুঁইলে চটে যায়, কিন্তু শিশু রাত্রে দুধ খায় না। আবার ওর যখন উচ্চতাপ যখন জ্বর, তখন সে আবার পিপাসা পায় না। আর্নিকা মন্টেনা। অসুস্থ অবস্থায় ডাক্তারকে বলে, আমি ভালো আছি ডাক্তার সাহেব, আপনি বাড়ি যান। অ্যান্টিমক্রুড। আগুনের উত্তাপ অসহ্য, কিন্তু বাতের ব্যথায় আক্রান্ত অংশে উত্তাপ প্রয়োগ করলে সে আরাম বোধ করে। অ্যালোসকেটিনা। শক্তমল কখন বেরিয়ে যায় সে বুঝতেই পারে না। অ্যাসকুলাসিভ। রোগ লক্ষণ ঠান্ডায় বাড়ে, আবার ঠান্ডা বাতাস চায়। অ্যাসাফেটিডা। বিধবার স্তনে দুধ। ক্যালকেরিয়া কার্প। কনস্টিপেশন। 10-15 দিন যদি কনস্টিপেশন চলে, পাতলা পায়খানা না হয়, তবে রোগীর কোনো সমস্যা হয় না, বরং সে ফুর্তিতেই থাকে। কার্বোভেজ। শরীরে শীত, ভিতরে শীত, বাইরে শীত, হাত পা ঠান্ডা হিমশীতল, তবু সে পাখার বাতাস চাইছে। ক্যালকেরিয়া ফস। রোগী যতক্ষণ অন্যমনস্ক থাকে ততক্ষণ সে ভালোই থাকে, কিন্তু রোগের কথা ভাবলেই তার রোগ বেড়ে যায়। ক্যালাডিয়াম স্যাপ। ঘাম মিষ্টি, মাছি বসে, গরমে কষ্ট, কিন্তু গরম খাইতে সে আবার ভালোবাসে। ক্যান্থারিস। পানির পিপাসা, পানি খেতেও চায়, কিন্তু ভয়ে খায় না, কারণ পানি খেলে প্রস্রাবে যেতে হবে,
আর প্রস্রাবে জ্বালা বৃদ্ধি পায়। জল পান করলে মূত্রধারে বেদনা হয়। ক্যাম্ফোর, গরমে গরম চাই, শীতে ঠান্ডা চাই। হিম শীতল রোগী, অথচ গাত্রাবরণ ফেলে দিচ্ছে, গায়ে কোনো কাপড় রাখতে চাইছে না। কস্টিকাম, শীত কাতর, ঠান্ডায় বৃদ্ধি। সকল ব্যথা উত্তাপে উপশম, কিন্তু কাশি ঠান্ডা লাগলে বা ঠান্ডা জলপানে কাশি উপশম হয়। ভয়ানক ক্ষুধা, কিন্তু খাইতে বসলে আর ক্ষুধা থাকে না। সেমিসিফুকা, যত স্রাব তত ব্যথা। স্রাব বেশি হলে আরাম হওয়ার কথা, কিন্তু না, যত স্রাব হবে ততই তার ব্যথা পাবে। কোনিয়াম, শুইলে মাথা না ঘোরা কমে আরও বৃদ্ধি পায়। ঘুমালেই ঘাম বা চোখ বুজলে ঘাম হয়। রোগী নির্জন ভীতি, অথচ কারোর সাথে মিশতে চায় না। কেউ মিশতে আসলে রেগে যায়, গালি দেয়। ডালকামারা, ঠান্ডা লাগলে গায়ে আমবাত দেখা দেয়, কিন্তু আমবাতের যন্ত্রণা ঠান্ডাতেই উপশম হয়। ক্যামোমিলা, ঘুমের মধ্যে কাশি, কিন্তু কেশেই চলে, তার ঘুম ভাঙে না। জেলসিমিয়াম, উত্তেজনায় উদারময় দেখা দেয়। অবিরত নড়াচড়া না করলে তার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাবে, তাই নড়াচড়া করে। অন্য সকল পীড়ায় চুপচাপ থাকে। এটি হচ্ছে অ্যান্টি ডিজিটালিস। গ্রাফাইটিস, ঋতুস্রাব হয় না, অথচ সন্তানাদি হয়। সহবাসের সময় বীর্যপাত হয় না। হায়োসিয়ামাস, মুখ শুকিয়ে কাঠ হয়ে যায়, কিন্তু পানি খেতে চায় না। পানির নাম শুনলে ভয় পায়। এটি অবশ্য নাক্স মস্টেটাতেও আছে। পীড়িত অবস্থায় ভীষণ কামুক, যখন মস্তকটি প্রদাহযুক্ত হয়। হেপার সালফার, চিলিয়াস প্যাশেন্ট, কিন্তু শরীরে কাপড় রাখতে চায় না, কাপড় ছুঁড়ে ফেলে দেয়। আয়োডিয়াম, যত খায় ততই শুকায়। শরীরে যত শীর্ণ থাকে, গ্রন্থগুলি তত বৃদ্ধি পায়। ইগনেশিয়া, ইট ইজ এ গ্রেট কন্ট্রাডিক্টরি রেমেডি। শীত অবস্থায় পিপাসা, কিন্তু ঘর্ম বা উত্তাপ অবস্থায় পিপাসা নাই। লাইকোপোডিয়াম, গর্ভবতী না হয়েও স্তনে দুধ। এটা পালসিটেলা অ্যাসাফাটিডাতেও আছে। অদ্ভুত কথা, ধন্যবাদ দিলে মানুষ হাসে, আনন্দ পায়, কিন্তু তাকে ধন্যবাদ দিলে সে কাঁদে। সে যেমন ভীরু তেমন কৃপণ, আবার নিঃসঙ্গ প্রিয়। ভীরু, অথচ কাউকে সাথে চাইছে না, সে একাই থাকতে চায়। লাইকোপোডিয়াম। এবার আসি আমরা ল্যাক্টিসিস। শক্ত খাদ্য সহজে গিলতে পারে, কিন্তু তরল খাদ্য গিলতে কষ্ট হয়। সামান্য স্পর্শ করলে তার ব্যথা লাগে, কিন্তু জোরে চাপলে সে আবার আরাম পায়। লিডাম, আক্রান্ত স্থান ঠান্ডা, বরফের মতো হিমশীতল, আবার সেখানে ঠান্ডা বা বরফ প্রয়োগ করলে সে আরাম পায়। ক্যালিবাইক্রমিকাম, শিরোপীড়া যত বাড়তে থাকে, দৃষ্টি তত পরিষ্কার হয়। মাতসল, জিহ্বা ভেজা তবু পিপাসা প্রবল। মাসিকের পরিবর্তে স্তনে দুধ, অনেক সময় পুরুষের স্তনে দুধ হয়। যতদিন ফোড়া থাকে ততদিন জ্বর হয় না, জ্বরবিহীন পুনঃ পুনঃ ফোড়া। মিলিফোলিয়াম, ধীরে হাঁটলে মাথা ঘোরা বাড়ে, কিন্তু জোরে হাঁটলে উপশম। ম্যাগকার্ভ, ঘুমে ক্লান্তি দূর হয় না, ঘুমের পূর্বে যে ক্লান্তি, ঘুমের পরে তার চেয়ে বেশি ক্লান্তি লাগে। ন্যাট্রামিওর, মুঠো মুঠো লবণ খায়, ঘুমের মধ্যে হেঁটে বেড়ায়। সান্ত্বনা দিলে সে সান্ত্বনা আরও আবার রেগে যায়, চটে যায়। ন্যাট্রামসাল, তরল মল যত বেশি হয় মনে তত ফুর্তি লাগে। নাস মস্চিটা, জিহ্বা গলা শুকিয়ে কাঠ হয়ে যায়, তবুও পিপাসা লাগে না। এ কেমন অদ্ভুত কথা। নাক্সভম, মা হয়েও শিশু সন্তানের গলায় ছুরি চালিয়ে দিতে পারে। পেট্রোলিয়াম, হাতে পায়ে জ্বালা, কিন্তু রোগী খুব শীতার্ত। একটি জিনিসকে দুটি দেখে, দুটি সন্তান প্রসব করেছে। ফসফরাস, ঠান্ডা বরফ খাইতে ভালোবাসে, কিন্তু প্রদাহিত স্থানে উত্তাপ পছন্দ করে। ফাইটোলাক্কা, স্পর্শকাতর ও অস্থিরতা, একটা হলে আর একটা হয় না। পালসেটিলা, গর্ভবতী না হয়েও স্তনে দুধ, এটি অ্যাসাফাটিটাতেও আছে। জিহ্বা শুকনা, তবু পিপাসা লাগে না। শীত করে, তবু জানালা দরজা খুলে দিতে বলে। হাসতে হাসতে চোখে পানি আসে। সরিনাম, রোগ আক্রমণের পূর্বদিন অস্বাভাবিকভাবে সুস্থ বোধ করে।
চৈত্র মাসে কানে বাতাস ঢোকে, কান বেঁধে রাখে, চামড়া ধুইলেও ময়লা যায় না। প্ল্যাটিনা, মানসিক লক্ষণ হ্রাস পেলে শারীরিক লক্ষণ বৃদ্ধি পায়, আবার শারীরিক লক্ষণ হ্রাস পেলে মানসিক লক্ষণ বৃদ্ধি পায়। পাইরোজেনিয়াম, যত জ্বর বাড়ে বিট তত কমে। রাস্টক্স, অস্থিরতায় উপশম হয় না, তবে অস্থিরতা না দেখিয়ে সে থাকতে পারে না। চুপ করে বসে থাকলে তার বুক ধড়ফড় করে। স্যাবাডিলা, গর্ভবতী না হয়েও মনে করে গর্ভবতী হয়েছে, পেটের সন্তান নড়াচড়া করছে। সিকেলিকর, হিমাঙ্গ অবস্থাতে গায়ে কাপড় রাখতে চায় না, আবার ঠান্ডাতে আরাম। সেপিয়া, স্বামী সন্তান সংসারের প্রতি উদাসীন, অ্যাভারশন টু হার হাজব্যান্ড অ্যান্ড ফ্যামিলি। রোগীর শ্বাসকষ্ট হলে সে দৌড়ালে বা নাচলে উপশম হয়। বজ্রপাতের সময় ভয় পায় না, বরং আনন্দে লাফালাফি করে এবং বৃষ্টিতে ভিজে আনন্দ করতে চায়। স্টারনাম মেটালিকাম, উপরে উঠার চেয়ে নিচে নামতে বেশি কষ্ট হয়। সেলেনিয়াম, ঘুমাইলে শরীর চাঙ্গা না হয়ে আরও ক্লান্তি বোধ করে। সালফার, জ্বালায় পানি ঢাললে যন্ত্রণা আরও বৃদ্ধি পায়, নিজের হাজারো দোষ কিন্তু অন্যের ভুল ধরতে পটু। একই স্থানে বেশিক্ষণ দাঁড়াতে পারে না, কিন্তু বেশিক্ষণ হাঁটতে পারে। রোগী গরম কাতর, ঠান্ডা ভালোবাসে, ঠান্ডা সহ্য হয়, ঠান্ডা স্থানে থাকতে চায়, কিন্তু গোসল করতে চায় না, গোসল করলে তার সমস্যা বাড়ে। টিউবারকুলিনাম, যা হজম হয় না তাই খেতে চায়, ঠান্ডা লাগলে সর্দি হয়, কিন্তু ঠান্ডাতে তার বেড়ানো চাই। ট্যারেন্টুলা হিস, লাল, কালো বা সবুজ বর্ণ সহ্য করতে পারে না। বেলেডোনা, যে কোনো সময় মুখে রক্তের স্বাদ পায়। ক্লিয়ার ফাইন ওয়েদার, এই ওয়েদারে রোগ বৃদ্ধি হয়, আর ভিজা স্যাঁতস্যাঁতে ঠান্ডা আবহাওয়ায় সে ভালো থাকে। কি অদ্ভুত অদ্ভুত কথা। আজকে এ পর্যন্ত থাকলো বন্ধুরা, আগামীতে এর দ্বিতীয় পর্ব, ঔষধ ভিত্তিক দ্বিতীয় পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।